রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্টের লেটেস্ট নিউজ নিয়ে আবার তোমাদের সামনে কিন্তু হাজির হয়েছি। এইবার ইন্ডিয়া পোস্ট অফিসে তোমাদের রিক্রুটমেন্টে সিলেকশন প্রসেসে বড় বড় তিনটে পরিবর্তন হতে চলেছে। তো এই তিনটে পরিবর্তন কি কি পরিবর্তন, এই তিনটে পরিবর্তনের ওপর তোমাদের মধ্যে কতটা ইফেক্ট ফেলতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগের অপেক্ষায় আছো, তোমাদের সকলের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এইবার তোমাদের যে একটা বড় ডাউট ছিল ইন্ডিয়া পোস্ট অফিসে এক্সাম হবে কিনা, এই নিয়ে তোমাদের কিন্তু হায়ার অথরিটির তরফ থেকে একটা বড় প্রস্তাব রাখা হয়েছে। তো তোমাদের সকলকে কিন্তু জানতে হবে এই বড় প্রস্তাবটা কি, বা এই প্রস্তাবের ওপর তোমাদের মধ্যে কত বড় একটা ইফেক্ট ফেলতে পারে। দেখো, বেশি দেরি না করে একেবারে চলে আসা যাক মূল ভিডিওর দিকে। প্রথমত, তোমরা সকলেই জানো ইন্ডিয়া পোস্ট অফিস হচ্ছে জিডিএস এর যে নিয়োগ করায়, এটা হচ্ছে কেবলমাত্র একটি মেরিট বেস্টের চাকরি, যেখানে কোনো পরীক্ষা দিতে হয় না, কোনো ইন্টারভিউ হয় না, কোনো ফিজিক্যাল হয় না, কোনো মেডিকেলও হয় না। জাস্ট মাধ্যমিকের যে রেজাল্ট তার উপর একটা মেরিট লিস্ট জারি করে এবং তার উপরেই তোমাদের সিলেকশনটা হয়ে যায়। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা ভাই দেখো, যারা এখানে 70 রিয়েল ক্যান্ডিডেট যারা আছে, যারা 70% নাম্বার পেয়েছে বা যারা এখানে 80% নাম্বার পেয়েছে, অনেকে আছে সিলেকশন পায় না। কিন্তু করোনার সময়, যখন করোনা প্যান্ডামিক সিচুয়েশনের সময় মাধ্যমিক হয়নি, গড়ে যখন নাম্বার দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু অনেক বেশি নাম্বার দিয়ে দিয়েছে। অনেকে আছে যারা না বিনা পরীক্ষা দিয়ে 99 পেয়ে গেছে, 98 পেয়ে গেছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে। তাহলে এবার তোমরাই ভেবে দেখো, যাদের কাছে 99% আছে বা 98% আছে, তাদের আগে সিলেকশন হবে না 70-80% আগে সিলেকশন হবে? অবভিয়াসলি যাদের 99 বা 98% নাম্বার আছে তাদেরই হবে। এবার এরা নিজে থেকে পরীক্ষা দিয়ে পাস করেছে না এদেরকে পাস করানো হয়েছে, এটা কেউ দেখবে না। তারা শুধু পার্সেন্টেজ দেখবে, পার্সেন্টেজ দেখে সিস্টেমেটিকভাবে একটা কিন্তু মেরিট লিস্ট জারি করে দেয়। এবার এরা যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করায়, এরা তো নিজে থেকে পাস করেনি, এদেরকে তো স্কুল থেকে পাস করানো হয়েছে, ডকুমেন্টসও সমস্ত কিছু ঠিকঠাক থাকে। তো এরা কি করে সিলেক্ট হয়ে যায় ইন্ডিয়া পোস্ট অফিসে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যারা জিডিএস কর্মী, তারা চিঠিতে লেখা যে অ্যাড্রেস সেটা পড়তেই পারছে না। এরকম একটা ঘটনা ঘটেছিল গত বছর, মানে 2024 সালে। সেখানে একজন জিডিএস কর্মী, যে কিনা চিঠিতে লেখা যে অ্যাড্রেস সেটা পড়তে পারছে না, তাহলে সেই চিঠিটা সে অ্যাড্রেসে পৌঁছাবে কি করে? এই জন্য ক্যান্ডিডেটদের একটা বিরাট বড় একটা দাবি ছিল যে ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্টে এক্সামটা করানো হোক। এই নিয়ে বিরাট বড় প্রশ্ন উঠেছিল, কিন্তু ইন্ডিয়া পোস্ট অথরিটি মানে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল জিডিএস এর ক্ষেত্রে এক্সাম করানোটা কখনোই সম্ভব নয়। কারণ ইন্ডিয়া পোস্ট অফিসের যে জিডিএস, এটা হচ্ছে গ্রুপ ডি এরও একটা নিচের লেভেলের চাকরি। আর এই নিচু লেভেলের চাকরিতে প্রচুর সংখ্যায় ক্যান্ডিডেট আবেদন করে। এত সংখ্যক ক্যান্ডিডেটকে একসাথে ইন্ডিয়া পোস্ট অথরিটি এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতে পারবে না, এবং এর এক্সাম কন্ডাক্ট করানোর জন্য সরকার কিন্তু বাজেটও দেয় না। এই কারণে এখানে কিন্তু এক্সামের কথাটা তো সরাসরি একেবারে পোস্ট অফিস বাতিল করে দেয় যে এক্সাম ভাই এখানে কোনো কিছু করানো হবে না। কিন্তু গত বছর শেষের দিকে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটি আপডেটে বলা হয়েছিল এইবার থেকে ইন্ডিয়া পোস্ট অফিসের রিক্রুটমেন্টে একটা এক্সাম করানোর কথা তিনি হায়ার অথরিটির কাছে পৌঁছে দেবে। এবার সেটা নিয়ে একটা বড় কিন্তু আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখানে বলেছে কন্ডাক্ট অফ অনলাইন স্ক্রিনিং টেস্ট, যেটা হবে তোমাদের 50 নাম্বারের, মানে 50 নাম্বারের একটা স্ক্রিনিং টেস্ট তোমাদের হতে পারে। দেখো, এটা কিন্তু কোনো এক্সাম নয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তোমাদের অনলাইন স্ক্রিনিং টেস্ট, যেটা হবে তোমাদের 50 নাম্বারে আফটার সিলেকশন, মানে সিলেকশন হয়ে যাওয়ার পর। তোমরা ভেবে দেখো, একটা 30,000 শূন্যপদে যখন জিডিএস নিয়োগ জারি করে, সেখানে কিন্তু প্রায় 80 থেকে 90,000 ক্যান্ডিডেট আবেদন করে। তো 80 থেকে 90,000 ক্যান্ডিডেটের একসাথে এক্সাম কন্ডাক্ট করানো ইন্ডিয়া পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। এই কারণে এরকম আপডেটটা এসেছে যে একটা তোমাদের 50 নাম্বারের স্ক্রিনিং টেস্ট হবে, যেটা আফটার সিলেকশন। কীরকম বিষয়টা এক্সাম্পল স্বরূপ বলে রাখছি। দেখো, ধরো তোমাদের 30,000 শূন্যপদে তোমাদের জিডিএস এর নিয়োগটা জারি করলো। এবার যখন ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর সিলেকশনে যখন প্রথম লিস্ট জারি হবে, সেখানে তোমরা সকলেই জানো শূন্যপদ যা থাকে ততজন ক্যান্ডিডেটের নামই জারি হয়ে যায়। শূন্যপদ এখানে বলেছে 30,000, ধরো 30,000 ক্যান্ডিডেটের নাম কিন্তু চলে আসবে। এবার এই 30,000 ক্যান্ডিডেট কোথায় যাবে? এরা যাবে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন। তো সেইখানে ডকুমেন্টস ভেরিফিকেশনে কি চেক করা হয়? তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, তোমার সিগনেচার, তোমার ফটো আপলোড হয়েছে কিনা, এছাড়াও তোমার কোনো কিছু ভুলভ্রান্তি আছে কিনা। এগুলো যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে সেখানে তোমাদেরকে বের করে দেওয়া হয়। কিন্তু এইবার বলা হচ্ছে কি, একটা তোমাদের স্ক্রিনিং টেস্ট হতে পারে, যেটা 50 নাম্বারের। 50 নাম্বারের স্ক্রিনিং টেস্টটা কেমন? একটা সিম্পল, তুমি যে ইন্ডিয়া পোস্ট অফিসে যাচ্ছ জিডিএসে, সেই জিডিএস রিলেটেড 50 নাম্বারের কিছু তোমাকে কোশ্চেন করা হবে, সেগুলো সঠিক অ্যান্সার তোমাদেরকে কিন্তু দিতে হবে। যদি তোমরা সঠিক অ্যান্সার দিতে পারো, তবেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা সেখানে
সাকসেসফুলি কন্ডাক্ট করানো হবে। এবং এখানে একটা ক্রাইটেরিয়াও বেশ করে দেবে যে জেনারেলদের জন্য 50 থেকে হয়তো 30 নাম্বার পেতে হতে পারে, এটা মাস্ট, তবেই তোমরা পাস করবে। বা যারা এসটি এসসি আছে তাদেরকে 50-এর মধ্যে কম করেও 20 থেকে 25 নাম্বার পেতে হবে। এরকম একটা তোমাদের ক্রাইটেরিয়া বেস্ট করে দিতে পারে, কিন্তু এখনও পর্যন্ত এর কনফার্মেশন জানায়নি যে হ্যাঁ 50 নাম্বারের তোমাদের একটা স্ক্রিন টেস্ট হবেই, এরকমটা কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া হয়নি। এটা জাস্ট ইন্ডিয়া পোস্ট অফিসের যে হায়ার অথরিটি তারা কিন্তু ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে এই নিয়ে একটা দাবি রেখেছে। ওকে, এই দাবিটা রেখেছে। এবার যদি এই দাবিটা তারা যদি ইন্ডিয়া পোস্ট অথরিটি যদি মেনে নেয়, এটাকে যদি লাগু করে দেয়, তাহলে ভাই আর যাই হোক এটা তোমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ। এবার অনেকেই তোমরা কমেন্ট করবে যে দাদা যদি পরীক্ষায় দিতে হয় তাহলে সরকারি আরও অন্যান্য চাকরি আছে, এসএসসি আছে, রেলওয়ে আছে, তাহলে সেগুলো দিক না। ভাই একবার ভেবে দেখো, যারা কেবলমাত্র করোনার সময় পাস করেছে তারা তো ভাই এমনি বসে বসে চাকরি পেয়ে যাচ্ছে, এতে কি হচ্ছে? লাভের লাভ কিছু হচ্ছে না, এতে বরঞ্চ ক্ষতিই হচ্ছে। তারা হয়তো কিছু জানে না, সেখানে গিয়ে তারা কিছু করতেও পারবে না, উল্টে আমাদের দেশেরই অনেক বড় কিন্তু একটা ক্ষতি হচ্ছে। ওকে, তো এই কারণে আমার তরফ থেকে বলা হচ্ছে যে যদি এই জিনিসটা লাগু হয়ে যায় যে 50 নাম্বারের স্ক্রিনিং টেস্ট, তাহলে কিন্তু এটা আর যাই হোক তোমাদের জন্য একটা লাভজনক। কারণ এখানে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারাই পাবে। যদি তার 98% থেকে থাকে, সে যদি এই স্ক্রিনিং টেস্টটা কমপ্লিট না করতে পারে, এখানে যদি ফেল হয়ে যায় তাহলে সে রিজেক্ট। আবার কারোর যদি এখানে 80% থাকে, সে যদি এই স্ক্রিনিং টেস্টটা পাস করে যায় তাহলে কিন্তু তাকে সিলেকশন নিয়ে হবে। তো এরকমই একটা আপডেট আছে। তো এখনও পর্যন্ত এটা লাগু হবে বা হয়ে গেছে এই নিয়ে কোনো রকম এখনও নিশ্চয়তা জানানো হয়নি। তবে একটা দাবি যেটা জিডিএসের হায়ার অথরিটি ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের কাছে রেখেছে। তো দেখা যাক এটা সেই ডিপার্টমেন্ট এই যে দাবি এটাকে তারা দাবিটাকে তারা সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট করে এটা তোমাদেরই লাভ। তো যাই হোক, যখনই এই নিয়ে ইন ফিউচার কোনো আপডেট আসবে, সব থেকে আগে আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে। যারা এখনও চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি ভাই, দেরি কেন করছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।